নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর আবারও আলোচনায় এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি। তবে এই ইস্যুর মাঝেও বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক রাখার উপর জোর দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ নিয়ে নতুন বার্তা দিয়েছে ভারত। সেই সঙ্গে সংসদে পাশ হওয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিল নিয়েও কথা বলেছে নয়াদিল্লি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ভারত সফরে যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সময় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন খলিলুর রহমান। এবার তা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত সরকার। সেই সঙ্গে জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিল পাস হওয়া নিয়ে কথাও বলেছে নয়াদিল্লি। 17 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই অনুরোধটি বর্তমানে চলমান বিচার বিভাগীয় এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। এই ইস্যুতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে নয়াদিল্লি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। Sheikh Hasina, there is the request is being examined as part of ongoing judicial and internal legal processes. We will continue to engage constructively on the issue with all stakeholders. গত 8 এপ্রিল বিএনপি সরকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করার পর এটিই ছিল এই বিষয়ে ভারতের প্রথম মন্তব্য। এছাড়াও জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিল পাস হওয়া নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশের সব ঘটনা প্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মোদী সরকার। সেই সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলক কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন। Follow all developments very closely. On that particular issue, I would like to say that when the Bangladesh Foreign Minister visited India, we had given you a readout of all that was discussed when he met our External Affairs Minister. So I would refer you to that particular release, but I would also like to emphasize that External Affairs Minister reiterated India's desire to engage constructively with the new government and further strengthen bilateral ties. The two sides agreed to explore proposals for deepening the partnership through the relevant bilateral mechanisms. Follow-on official meetings are expected to take place at an early date. Further, both sides exchange views on regional and global issues of mutual interest. So that is what I have for you. দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়ে ভারতের এই কূটনীতিক জানান, উভয় পক্ষই দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে অংশীদারিত্ব আরও গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে একমত হয়েছে। শিগগিরই দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ফলো আপ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে দুই মন্ত্রীর মধ্যে মতবিনিময় হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।